হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও ডেইলি ব্লগ 47। আজকে আমরা কৈটুলা নদীর পাড়ে সৌন্দর্য দেখবো। তো চলেন কথা না বাড়িয়ে ছোট্ট একটা মিনি ব্লগে ভিডিও শুরু করা যাক। কৈটুলা গ্রাম পাবনা জেলার বেড়া উপজেলার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন ও গ্রাম। লোকমুখে শোনা যায় এই অঞ্চলের মাটির গঠন ও কিছু প্রাচীন গোষ্ঠীর নামকরণ অনুযায়ী এই অঞ্চলের নাম কৈটুলা রাখা হয়েছে। এই অঞ্চল যমুনা নদীর পাড়ের জন্য এই অঞ্চলে নৌবন্দরের মাধ্যমে অনেক কিছু শিল্প ব্যবস্থার কিছু কেন্দ্র ছিল। এই অঞ্চলের মাটি যেরকম উর্বর ও এই অঞ্চলের পুকুরও সেরকম বিশাল বিশাল। এই অঞ্চলের আপনারা ধান ও মাছের চাষ বেশি দেখতে পারবেন। কৈটলা এখন একটা ইউনিয়ন। এই ইউনিয়নের মধ্যে 9টি ওয়ার্ড ও প্রায় 18 থেকে 20টা গ্রাম নিয়ে অবস্থিত এই ইউনিয়নটি। আমি যতটুকু ইতিহাস জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে পুরো কৈটুলা অঞ্চলকে বা পুরো কৈটুলা ইউনিয়নকে তুলে ধরবো। তো আজকে আমরা আপাতত চলে আসছি কৈটুলা ইউনিয়নের মধ্যে বিখ্যাত একটা ঘোরার জায়গা, সেটা হচ্ছে কৈটুলা বটতলা। এটা হচ্ছে সেই কৈটুলা ইউনিয়নের মধ্যে একটি বটতলা। এখানে অনেক মানুষ এসে আড্ডা দেয় বা বসে থাকে। অনেক সুন্দর একটা পরিবেশ নদীর পাশে। তো যে দেখতে পাচ্ছেন ওই বট গাছের জন্য এই অঞ্চলের নাম হচ্ছে বটতলা। তো চলেন সামনে যাওয়া যাক আরো। এখন আমরা নদীর নিচে নামবো বা রাস্তা থেকে নদীর পাড়ে যাব। তো সেই জন্যে আমরা সামনে যাচ্ছিলাম, কারণ এইখানে অনেক পরিমাণ ঢাল ছিল, এইখান দিয়ে নামা যাবে না, সেজন্য আমরা সামনে দিয়ে ঘুরে যাব। তো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, আর যারা পেজটা ফলো দেন নাই সবাই একটু পেজটা ফলো দিয়ে দিবেন। তো যে দেখতে পাচ্ছেন নদীর পাড়, তো চলেন নদীর পাড়ে যাওয়া যাক। নদীর পাড়ে যাওয়ার জন্য এটাই একটা রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে এখন নদীর পাড়ে যাব। তো চলেন নদীর পাড়ে গিয়ে নদীর প্রাকৃতিক দৃশ্য দেখা যাক। আর নদীর ওইখানে অনেক পরিমাণ চর উঠছে বা নদীর মাঝখানে কিছু বালু জমে একটা দ্বীপের মতো হয়েছে। তো আমরা সেইখানে যাব এখন। ওইখানে দেখতেছিলাম যে অনেক মানুষজন ফুটবল খেলতেছে, সেই জন্য আমরা ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ক্ষেতে ঘাস বুনছে বা সরিষা আছে। তো এটাই একমাত্র রাস্তা নদীর পাড়ে যাওয়ার। তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছিলাম। অনেক মানুষ এখানে যাতায়াত করে বা চলাফেরা করে, সেই জন্য ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে। তো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর পাড়। তো চলেন সামনে যাই, সামনে গিয়ে আরও আপনাদের পরিষ্কারভাবে দেখাই। তো এখানে একটা সমস্যা ছিল, এখানে অনেক পরিমাণ বালু ছিল, বালুর মধ্যে ওইভাবে বাইক চালানো যাচ্ছিল না। তো অনেক কষ্ট করে আপনাদের ভিডিওটি দেখানোর জন্য আমরা কষ্ট করে বালুর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমরা অলরেডি নদীর পাড়ে চলে আসছি, আর কিছু এক দূর যাব। তো গিয়ে আপনাদের ফুল একটা ভিডিও দেখাই নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্য। তো ওই যে দেখেন নদীর পাড়ের দৃশ্য, এইখানে নৌকা মেরামত করা হচ্ছে। আসলে